বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আমরা জানি যে গত মার্চ মাস থেকে হামের সংক্রমণ আমাদের দেশে বেড়ে চলেছে। যে শিশুরা এক সময় আমাদের ঘরকে আলোকিত করে রাখতো, আজ তারা হাসপাতালের বিছানায় জ্বর এবং ব্যথায় কাতরাচ্ছে। সরকারি বেসরকারি পরিসংখ্যান যে চিত্র আমাদের মাঝে তুলে ধরেছে তা অত্যন্ত হৃদয় বিদারক। ইতিমধ্যে 50,000 প্লাস শিশু হাম রোগে আক্রান্ত হয়েছে, যার মধ্যে আমরা হারিয়েছি কমপক্ষে 500 জন শিশুকে। যে মা বাবার কোল আজ খালি হয়েছে, তাদের আর্তনাদ আজ আমাদের বিবেককে নাড়া দিচ্ছে। প্রিয় দর্শক, মক্তবে সাকলাইনের পক্ষ থেকে আমরা বিশ্বাস করি যে দিন ইসলাম শুধু ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং দিন ইসলাম আমাদেরকে শিখিয়েছে মানুষের বিপদে দাঁড়াতে, আর এটি ইমানের এক বড় অংশ। প্রিয় দর্শক শ্রোতা, এই মহামারীতে আমাদের করণীয় অনেক কিছু রয়েছে। সর্বপ্রথম আমাদেরকে সচেতন হতে হবে। আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে টিকা নিশ্চিত করা। শিশুর বয়স যখন 9 থেকে 15 মাস হবে, তখন 2 ডোজ টিকা আমাদেরকে নিশ্চিত করতে হবে। এটিতে কোনো অবহেলা করা যাবে না। মনে রাখবেন, এই হাম মোকাবেলার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে তা হচ্ছে MMR বা হামের টিকা। আমাদেরকে অবশ্যই নিশ্চিত করতে হবে। আমাদেরকে সতর্ক থাকতে হবে, লক্ষ্য রাখতে হবে আমাদের শিশুদের প্রতি। যদি তাদের জ্বর হয়, ঠান্ডা লাগে, কাশি হয়, তাদের শরীরে লালচে র্যাশ দেখা দেয় বা গুটি দেখা দেয়, তাহলে আমাদেরকে অবহেলা করা উচিত নয়। এই উপসর্গ দেখা মাত্রই আমাদেরকে চিকিৎসা গ্রহণ করতে হবে। আমাদের মাঝে অনেক জায়গায় অনেক লোকের কাছে এই কুসংস্কার বিরাজমান রয়েছে যে হাম হচ্ছে মায়ের দোয়া বা অলৌকিক কিছু। তো আমাদের পুরনো মুরব্বীদের এই বিশ্বাস, এটা কুসংস্কার মাত্র। এই অন্ধবিশ্বাস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, আইসোলেশন ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রিয় দর্শক, আমরা জানি যে হাম ছোঁয়াচে ও বায়ুবাহিত রোগ। এই রোগ যদি কোনো শিশুর দেখা দেয়, তাহলে সে শিশুকে সুস্থ শিশু থেকে আলাদা রাখতে হবে। এটা ছোঁয়াচে এবং বায়ুবাহিত রোগ, এটি আরেক শিশুকে আক্রান্ত করতে পারে। তাই আইসোলেশন ব্যবস্থা আমাদেরকে গ্রহণ করতে হবে। হামে আক্রান্ত শিশুদেরকে পুষ্টিকর তরল খাদ্য দিতে হবে, ভিটামিন সি যুক্ত খাদ্য দিতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে হবে। প্রিয় দর্শক, মনে রাখবেন, আমাদের সচেতনতা, আমাদের কাজ আমাদের শিশুকে আগিয়ে তুলবে। হামে আক্রান্ত শিশুকে অবশ্যই পুষ্টিকর ও তরল খাদ্য দিতে হবে, ভিটামিন সি যুক্ত খাদ্য দিতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে হবে। মনে রাখবেন, শিশুকে পুষ্টিকর খাবার অবশ্যই দিতে হবে, ভিটামিন সি যুক্ত খাবার অবশ্যই দিতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে হবে। মাক্তাবে সাকলাইনের পক্ষ থেকে গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকারকে আমরা বিনীতভাবে অনুরোধ করব যে এই মহামারী মোকাবেলায় আপনাদের ভূমিকা অপরিসীম। যদি আপনারা সঠিকভাবে সঠিক পদক্ষেপ নেন, তাহলে এই হাম থেকে আমরা চির মুক্তি পাবো ইনশাআল্লাহ। সরকারকে অবশ্যই আইসোলেশন ওয়ার্ড ব্যবস্থা গ্রহণ করতে হবে। মনে রাখতে হবে, যদি সরকার এই পদক্ষেপ নেয়, তাহলে অবশ্যই এই মহামারী থেকে আমরা খুব দ্রুত সেরে উঠতে পারবো। এই জন্য আমি সরকারকে বিনীত অনুরোধ করব যে আইসোলেশনের ওয়ার্ড যত বেশি সম্ভব গড়ে তোলা। সরকারকে অবশ্যই ওষুধ, জরুরি সরঞ্জাম, PICU, জীবন রক্ষাকারী, অ্যান্টিবায়োটিক, অক্সিজেন বিনামূল্যে নিশ্চিত করতে হবে। আর এটা আমাদের দাবি, আর এই দাবিকে অবশ্যই সরকারকে পূরণ করতে হবে। কেননা সরকার জনগণের জন্য কাজ করতে এসেছে। সরকার চায় জনগণকে সেবা দিতে। তো জনগণকে যদি সেবা দিতে চায় সরকার, তো অবশ্যই এই মহামারীতে
জনসেবার কোনো বিকল্প নেই। প্রত্যেকটি হাসপাতালে অক্সিজেন, আইসিইউ, জরুরি অ্যান্টিবায়োটিক বিনামূল্যে নিশ্চিত করতে হবে, এটা আমাদের দাবি। প্রত্যেক হাসপাতাল থেকে দালালদেরকে নির্মূল করতে হবে, এটা সরকারের কাজ। এই কাজ অবশ্যই সরকারকে করতে হবে। বিভিন্ন মেডিকেলে, বিভিন্ন হাসপাতালে দেখা যায় যে দালালদের চক্করে বা খপ্পরে পড়ে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, হয়রানির শিকার হচ্ছে। তো এই দালালদেরকে নির্মূল করতে হবে সরকারকে। সরকারকে এই মহামারী মোকাবেলা করতে হলে অবশ্যই ভ্রাম্যমাণ টিম গঠন করতে হবে। একটি হটলাইন ব্যবস্থা চালু করতে হবে যাতে সহজে মানুষ যোগাযোগ করতে পারে এবং সহজে মানুষ ভ্রাম্যমাণ টিম দ্বারা সুযোগ সুবিধা দিতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, এই মহামারীতে এটি ছিল সরকারের করণীয়। আমরা দাবি জানাবো যে সরকারকে অবশ্যই এই পদক্ষেপগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করতে হবে। এই মহামারী মোকাবিলাতে ডাক্তারের ভূমিকাও অপরিসীম। যেভাবে সরকারকে নিজের দায়িত্ব পালন করতে হবে, ঠিক সেভাবে ডাক্তারকে নিজের দায়িত্ব পালন করতে হবে। কিছু কিছু জায়গায় আমরা রিপোর্ট পেয়েছি যে ডাক্তার রোগীর মা বাবার সাথে খারাপ ব্যবহার করছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে শিশুর মা বাবা এমনি মানসিক ট্রমার মধ্যে থাকে, তাদের সাথে খারাপ ব্যবহার না করে তাদের সাথে ভালো আচরণ করুন। আমরা জানি যে আপনারা হাজার হাজার শিশুকে ট্রিটমেন্ট দিচ্ছেন, চিকিৎসা দিচ্ছেন, আপনারাও মানসিক চাপে রয়েছেন, কিন্তু আপনারা হচ্ছেন ডাক্তার, আপনারা সমাধান দেনেওয়ালা, আপনারা মানুষকে সেবা দিতে এসেছেন। আপনাদের কাজ, আপনাদের ধর্ম হচ্ছে মানুষকে সেবা দেয়া, রোগীকে চিকিৎসা করা। যদি আপনারাই খারাপ ব্যবহার করেন তাহলে রোগীর মা বাবা মানসিক ভাবে দুর্বল হয়ে পড়বে, আর যদি তারা দুর্বল হয়ে পড়ে তাহলে রোগ ছাড়বে না রোগীর। তাই রোগীকে সুস্থ করতে চাইলে রোগীর মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। অনেক সময় আমরা এই রিপোর্টও পাই যে ডাক্তার অহেতুক টেস্ট সাজেস্ট করেন। এই বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি থেকেও ডাক্তারদেরকে বেরিয়ে আসতে হবে। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি যারা এই কাজগুলো করেন, আমি সবাইকে উদ্দেশ্য করতেছি না। আমি এটা বলতে চাচ্ছি না যে ডাক্তাররা খারাপ, না, ডাক্তাররা ভালো। ডাক্তার যদি না থাকে, ডাক্তারের সেবা যদি আমরা না পাই, তাহলে আমরা সুস্থ হবো কেমনে? জাতি সুস্থ থাকবে কিভাবে? জাতিকে সুস্থ রাখার কারিগর হচ্ছে ডাক্তার, এর মধ্যে ভালো মন্দও থাকে। তো আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যারা এই ডাক্তারি পেশাকে বাণিজ্যিক পেশা বানিয়ে ফেলেছে, তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে এই মহামারীতে কমপক্ষে আপনারা রহম করুন, অহেতুক টেস্ট আপনারা বর্জন করুন। প্রিয় দর্শক শ্রোতা, এখন আমাদের সবার পালা। এই মহামারী যাদের রোগ হচ্ছে তাদের শুধু নয়, এই মহামারী সারা বাংলাদেশের। মনে রাখবেন, আজ যে শিশু মারা যাচ্ছে কাল সে এ দেশের ভবিষ্যৎ ছিল। আমরা এক একটা ভবিষ্যৎ হারাচ্ছি প্রিয় দর্শক শ্রোতা। তাই বলবো যে আমাদের এ দেশের ভবিষ্যৎকে, সোনামণিদেরকে রক্ষা করতে হবে। তাই আমাদের সামাজিক দায়িত্ব, মানবিক দায়িত্ব এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের মধ্যে যারা বিত্তবান রয়েছেন তাদেরকে গরিব দুঃখী পরিবারের পাশে দাঁড়াতে হবে। হামে আক্রান্ত সিংহভাগ শিশুই হচ্ছে দরিদ্র বা নিম্নবিত্ত পরিবারের। তাই আমাদের মধ্যে যারা সামর্থ্যবান রয়েছেন তাদেরকে অবশ্যই এই মহামারী মোকাবেলাতে মানবিক দায়িত্ব পালন করতে হবে। সেই ক্ষতিগ্রস্ত, সে গরিব এবং দরিদ্র পরিবারকে সাহায্য করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, সবাই নিজ নিজ স্থান থেকে খোঁজ খবর নেন যে আপনার এলাকায়, আপনার মহল্লায় কোন এমন গরিব পরিবার রয়েছে যার শিশু হাসপাতালে ভর্তি, সে চিকিৎসার যোগান দিতে পারতেছে না। আমাদেরকে সে বিষয় লক্ষ্য রাখতে হবে, সেখানে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, এখন আমাদেরকে চিকিৎসার তহবিল গঠন করতে হবে। জি হ্যাঁ, যুব সমাজ, সামাজিক সংগঠন এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলো থেকে আমাদের নিজ নিজ স্থানে খোঁজ খবর নিয়ে যারা দরিদ্র পরিবার রয়েছে, যারা চিকিৎসা করতে হিমশিম খাচ্ছে,
তাদের খোঁজ খবর নিয়ে তাদের চিকিৎসার সুব্যবস্থা আমাদেরকে গ্রহণ করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, যদি আমরা আজ এই কাজ করতে পারি তাহলে অবশ্যই আমরা এই মহামারী থেকে খুব দ্রুত সেরে উঠতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এরপরে আমাদের কাজ হচ্ছে খাদ্যের সহায়তা। যে রিক্সা চালক বা দিন মজুর তার সন্তান আক্রান্ত হয়ে গিয়েছে নিউমোনিয়াতে বা হামে, তো সে যখন হাসপাতালে নিয়ে গিয়েছে সে তো কাজ করতে পারতেছে না। তো তার কাজ কাম বন্ধ হয়ে যাওয়ার কারণে কি হয়েছে, সে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে, তার খাদ্য সংকট দেখা যাচ্ছে, সে বড় একটা ক্রাইসিসে পড়ে গিয়েছে। তখন আমাদের করণীয় হচ্ছে, আমাদেরকে এমন এক টিম তৈরি করতে হবে, আমাদের করণীয় হচ্ছে যে সেই হত দরিদ্র, সে ক্ষতিগ্রস্ত পরিবারকে রেশন দেওয়ার ব্যবস্থা করতে হবে, যাতে তাদের খাদ্য সংকট দূর হয় এবং শিশুর পুষ্টি চাহিদা তারা সহজেই মেটাতে পারে। এরপরে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে একটি শক্তিশালী স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক তৈরি করা। জি হ্যাঁ, আমরা জুলাই আন্দোলনের পর তৎকালীন প্রধানমন্ত্রীর ক্ষমতাচ্যুত হওয়ার পর আমরা দেখেছি যে যুব সমাজ সে ট্রাফিকের দায়িত্ব নিয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন দায়িত্ব তারা নিয়েছিল, সেই দায়িত্ব আবার আমাদেরকে পালন করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আমি আজ সেই যুব সমাজদের প্রতি বিনীত অনুরোধ জানাবো যে আপনারা এই মহামারীতে আবার এগিয়ে আসুন। আপনারা দেশের ভবিষ্যৎ, আপনারাই দেশের নক্ষত্র, আপনারাই সুন্দর দেশ গড়ার কারিগর। আমি যুব সমাজকে বলবো, ছাত্র সমাজকে বলবো, আপনারা একটি শক্তিশালী স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক গড়ে তুলুন, নিজ নিজ এলাকায় গড়ে তুলুন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং তার পবিত্র আহলে বাইত সাল্লাল্লাহু তাআলা আজমাইন আমাদেরকে মানবিক শিক্ষা দিয়েছেন। তারা আজীবন মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। আজ আমাদের কাঁধে এক গুরুত্বপূর্ণ দায়িত্ব চলে এসেছে, তার সাথে আমাদের কাছে একটি সুযোগও চলে এসেছে আমাদের ইমানি পরীক্ষায় পাশ করার। প্রিয় দর্শক শ্রোতা, যদি আজ আমরা এই মহামারীতে ঐক্যবদ্ধ হয়ে নিজ নিজ স্থান থেকে, নিজ নিজ অবস্থান থেকে নিজের মানবিক দায়িত্ব যদি পালন করতে পারি, তো কাল হাসরে আমরা মহান আল্লাহর কাছে মুমিন হিসেবে, ইমানদার হিসেবে, সঠিক মানুষ হিসেবে পরিচয় লাভ করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ যদি চান তো অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের তোফাইলে এবং তার পবিত্র আহলে বাইত আলাইহিস সালামের তোফাইলে মহান আল্লাহ এই মহামারী থেকে আমাদেরকে নিজাত দিবেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।